হ্যালো ভিউয়ার্স, আইসিটি কেয়ার অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ব্র্যান্ড নিউ টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে আমরা ইতিমধ্যেই আপনারা অবগত আছেন যে আমরা আমাদের যে টিউটোরিয়াল করছিলাম সেটি হচ্ছে এফ কমার্সের সিরিজ। তো আজকে আমরা এফ কমার্স সিরিজের আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি এবং আজকের টিউটোরিয়ালে আমরা দেখব হচ্ছে গুগল ড্রাইভ। তো গুগল ড্রাইভের একটা কাজ অলরেডি আমরা দেখেছি, আজকে আমরা দেখব গুগল ড্রাইভের আরও কিছু বিষয় যেমন এই জন্য আমরা প্রথমেই চলে যাব গুগল ড্রাইভে। তার আগে একটি কথা, যারা আমাদের এই চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যাজ ওয়েল অ্যাজ অলসো হিট দ্য বেল আইকন, যেন সমস্ত টিউটোরিয়ালের নতুন টিউটোরিয়ালগুলো নোটিফিকেশন আপনার কাছে চলে যায় সবার আগে। চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমি আমার গুগল ড্রাইভে চলে গেলাম। দেখেন, গুগল ড্রাইভে আমরা অলরেডি এর আগে একটা টিউটোরিয়ালে দেখেছিলাম যে কিভাবে আমি ডাটাগুলোকে শেয়ার করব আরেকজনের সাথে, আমার স্টোরেজ কিভাবে ঠিক রাখবো। আজকে আমরা দেখব হচ্ছে গুগল ড্রাইভে আপনি কিভাবে বিভিন্ন ডকুমেন্টস নিয়ে কাজ করতে পারেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা এই যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছি, আমরা এর উপরে যদি ক্লিক করি তাহলে এখানে দেখেন বেশ কিছু অপশন আছে। তো এর মধ্যে আমাদের আজকের কাজ হচ্ছে গুগল ডক্স নিয়ে। তো আমি গুগল ডক্সে গেলাম। গুগল ডক্সে যাওয়ার পরে দেখেন যে এইখানে আমার বেশ কিছু এইখানে দেখেন যে আমার বেশ কিছু অপশন আছে। তো আমি এইখানে যা যা করতে পারি সেটা হচ্ছে, দেখেন যে আমি এইখানে দেখেন আমি লিখব এফ কমার্স টিউটোরিয়াল সিরিজ। ধরেন এই যে অংশটা আমি লিখেছি, এটা জাস্ট আমি একটা ডকুমেন্টস। আপনি মনে করেন আমরা যারা অনলাইনে বিজনেস করি, অনলাইনে বিজনেস করতে গেলে আমাদেরকে নিয়মিত পোস্ট করতে হয়। তো সেই ক্ষেত্রে এমন হয় যে আমি সবসময় হয়তো পোস্টটা করতে পারছি না, আমি লেখার একটা টাইম স্পেন্ড হয়। তো আমি এইখানে আমার ডকুমেন্টসগুলো লিখে রাখতে পারি। ধরেন এইখানে আমি লিখে রাখলাম টপিকস গুগল ড্রাইভ পার্ট 2, এরকম করে ধরেন আমি একটা করে অংশ এরকমভাবে আমি লিখে রাখতে পারি। এখন বিষয় হচ্ছে যে আমি উপরের অংশটাকে মনে করেন যে হেডিং আকারে বানাবো। তা এখন এই যে এফ কমার্সের এই অংশটা, অর্থাৎ যে লেখাটুকুকে আমি বড় করতে চাই বা বোল্ড করতে চাই, ধরেন সেইটাকে আগে আমি সিলেক্ট করবো। দেন এই যে বির উপরে ক্লিক করলে এটা বোল্ড হয়ে যাবে, আয়ের উপরে ক্লিক করলে ইটালিক হবে, ইউ এর উপরে ক্লিক করলে আন্ডারলাইন হবে। আমি যদি এখন মনে করি যে না, শুধু এটাকে আমি বোল্ড রাখবো, এই অবস্থায় রাখতে পারি। দেন এই যে উপরে একটা অপশন আছে, দেখেন উপরে এ একটা অপশন আছে, ওই যে এই অপশনটা যদি আমার এইখানে ধরেন আমি এখানে পেস্ট করেছিলাম, এখন আমি এটাকে জাস্ট একটু দেখাবো। এটা হচ্ছে পেস্ট হয়ে গিয়েছিল, যে কারণে এটা হারিয়েছে। তো এখন দেখেন এর উপরে ওই যে উপরে এ একটা অপশন আছে, ওই অপশনের উপরে যখন আমি যাচ্ছি তখন এখানে আমার আরও কিছু লেআউট চলে আসছে। এখানে বেশ কিছু অংশের কাজ আছে, যেমন হচ্ছে স্টাইল। আমি যদি স্টাইলের উপরে ক্লিক করি দেন দেখেন এটাকে টাইটেল বানালে বড় হচ্ছে, সাব টাইটেল বানালে একটু ছোট হচ্ছে। হেডিং এরকম হেডিং 1 2 3 4 5 6 অনেকগুলো হেডিং আছে। তো আমি অ্যাজ ইউজুয়াল নর্মাল টেক্সট রাখলাম। এটাকে নর্মাল টেক্সট রাখার পরে আমি এখান থেকে মনে করলাম বোল্ড করব। এইখান থেকে আমি এই যে দেখেন ফন্ট সাইজটাকে আমি ইনক্রিজ করছি। যদি আমি চিন্তা করি যে টেক্সটের কালারটা এখান থেকে আমি চেঞ্জ করব, চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি ব্ল্যাকই রাখলাম। তারপরে দেখেন যে আমি যদি এখান থেকে চিন্তা করি হাইলাইট কালার যেটা আছে, আমি একটা হাইলাইট কালার ইউজ করব। ফর এক্সাম্পল নিচে আমি একটা হাইলাইট কালার ইউজ করছি। এই যে দেখতে পাচ্ছেন, সবাই মনে হয় দেখতে পাচ্ছেন যে আমি একটা হাইলাইট কালার ইউজ করলাম, একটা লাইট হাইলাইট কালার ইউজ করলাম। হ্যাঁ, তো আমি আমার পছন্দ অনুযায়ী একটা কালার এখানে ইউজ করলাম। দেখেন যে আমি ওই অংশটাকে মার্ক করে রেখেছি। আমার হোমওয়ার্ক একটা অংশ, এই অংশটাকে হয়তো আমি নর্মাল টেক্সটে নিয়ে আসতে চাই, তাহলে আমি বোল্টের উপর আবার ক্লিক করলাম, এটা নর্মাল হয়ে গেল। দেখেন এই যে এই পার্ট যেটা আছে, টপিকটা কি, সেই টপিকটার উপরে আমি যদি এখন বোল্ড করতে চাই তাহলে বোল্ড হয়ে গেল। আমি যে এইখানে যে অংশগুলো এখানে লিখছি, সাপোজ আমি এখানে বেশ কিছু অংশ একটু লিখে দেখাই। ধরেন বেশ কিছু জিনিস লিখলাম। এখন দেখেন যে এই লেখাগুলো
সমান নেই, মানে দেখতে খুব একটা সুন্দর লাগছে না। আমি কি করতে পারি, এই লেখাগুলোকে সম্পূর্ণটা ধরে, এই সম্পূর্ণ অংশটাকে ধরে, উপরের অংশটা ছাড়া বাকি অংশগুলোকে ধরে আমি কি করতে পারি, এখন অ্যালাইনটা ঠিক করতে পারি। তো অ্যালাইন এখানে দেখেন যে এইখানে যখন আমরা আসব, প্যারাগ্রাফের মধ্যে যাওয়ার পর দেখেন 4 প্রকারের অ্যালাইন থাকে। বাই ডিফল্টভাবে থাকে হচ্ছে লেফট অ্যালাইন, তো এছাড়া থাকে হচ্ছে রাইট অ্যালাইন। দেখেন আমি রাইট সাইডে সব সমান, এটা হচ্ছে সেন্টার অ্যালাইন, মাঝখানে সব সমান, আর এটা হচ্ছে জাস্টিফাই অ্যালাইন, অর্থাৎ এটা জাস্টিফাই করে আপনার পুরো অংশটুকুকে জাস্টিফাই করে দেখাবে। দেখেন এখন বেশ লেখাটার একটা সৌন্দর্য ফুটে উঠেছে। আমি এখন চিন্তা করছি যে এই অংশটা যা আছে আমি এই পুরো অংশটা ধরে আনবোল্ড করে দেব, আনবোল্ড করে নিলাম। তো এই ধরনের আমার একটা ডকুমেন্টস তৈরি হচ্ছে। এছাড়া দেখেন যে আমি এর মধ্যে গেলে প্যারাগ্রাফ অংশে যাওয়ার পরে দেখেন যে লাইন স্পেসিং দিতে পারবেন আপনি যদি মনে করেন যে পার্ট বাই পার্ট লিখে রাখতে চান, তাহলে সেই ক্ষেত্রে এইখানে দেখেন বেশ কিছু অপশন আছে। আপনি 1 2 3-তে করতে পারবেন। আপনি দেখেন যে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা অপশন এখানে দেওয়া আছে। আমি জাস্ট প্যারাগ্রাফের মধ্যে এসেও এইগুলো দেখতে পাচ্ছি। দেখেন এবি 1.1 1.2 এই সিস্টেমে আছে, বড় হাতের ছোট হাতের এই সিস্টেম আছে। তারপরে এখানে দেখেন মানে অ্যাজ ইউজুয়াল আপনি আপনার পছন্দ অনুযায়ী সুন্দর করে এখানে সাজায় নিতে পারছেন, দেখতে পাচ্ছেন আমি করলাম এইগুলো। তো এই সমস্ত বিষয়টা অ্যাকচুয়ালি আপনার কম্পিউটারে আপনি যা যা করতে পারেন এখানেও আপনি অ্যাজ ইউজুয়াল সমস্ত কাজই করতে পারবেন, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনি এখানে করতে পারবেন। দেখেন মাইক্রোসফট ওয়ার্ডে আপনি যা যা করছেন সেই কাজগুলো সবই আপনি এখানে করতে পারবেন। আমি পছন্দ অনুযায়ী করে নিলাম। এখন আমার এই ডকুমেন্টসটাতে আমি সাপোজ চিন্তা করছি যে আমার এই ডকুমেন্টসে আমি এখন একটা ইমেজ অ্যাড করব, ঠিক আছে? তো আমি চিন্তা করলাম যে এই ডকুমেন্টসে আমি এখন একটা ইমেজ অ্যাড করব। তো এর জন্যে আমরা যা করব তা হচ্ছে দেখেন এই যে প্লাস আছে, প্লাসে যাওয়ার পর এখানে ইমেজ অপশন আছে। আমি ইমেজ অপশনে গেলাম, ফ্রম ফটো, আমি ফটো থেকে কোনো একটা ইমেজ নিয়ে এসে এখানে অ্যাড করব। ফর এক্সাম্পল একটু সময় লাগছে বিকজ অফ ইন্টারনেট, যেহেতু দেখতে পাচ্ছেন যে তো আমি ধরেন এই ইমেজটা এখান থেকে আমি অ্যাড করব। তো আমার ইমেজটাকে আমি ইনক্লুড করে ফেললাম, ক্লিয়ার? এখন দেখেন এই অংশটাকে আমি সেভ করব। তো আমি এই যে টিক বাটন আছে তার উপরে দিলাম, এটা সেভ হয়ে গেল। ওই যে দেখেন লেখা দেখাচ্ছে যে সেভ হয়ে গিয়েছে। এখন দেখেন আমি এখান থেকে যদি বের হয়ে আসি, আমি সেভ করেছি, তো আমার ডকুমেন্টস আমি আসলে দেখেন এখানে আমি সেভ করেছি এই যে আনটাইটেল ডকুমেন্ট, এই অংশটাকে আমি এখন রিনেম করে নিতে চাই। তো রিনেম করে নিলাম, এফ কমার্স টিউটোরিয়াল রিনেম করে নিলাম। এখন দেখেন যে এই অংশটা আমি উপরের দিকে পেয়ে যাব, এফ কমার্স টিউটোরিয়াল। এফ কমার্স টিউটোরিয়াল। এখন ধরেন এই অংশটা আমি কারোর সাথে শেয়ার করতে চাই, শুধুমাত্র এটা। আমার গুগল ড্রাইভে অনেক কিছু আছে, কিন্তু আমি শুধু এই অংশটা শেয়ার করতে চাই। প্রথমে আমি কি করব, লিঙ্ক শেয়ার যেটা আছে সেটা অন করে নিলাম। অন না করলে কি হবে, উনি অ্যাক্সেস পাবে না। আমি এখানে দেখেন যে লিঙ্ক শেয়ারিং অপশন যেটা আছে, লিঙ্ক শেয়ার অন অ্যান্ড লিঙ্ক কপি, লিঙ্ক শেয়ারিং অপশনটা আমি অন করে নিলাম। এখন আমি কি করব, এই জিনিসটা ধরেন আমি কাউকে সেন্ড করব, ফর এক্সাম্পল। তো আমি আমার এইখানে ধরেন এফ কমার্সের গ্রুপে গিয়ে আমি লিঙ্কটাকে এখানে পেস্ট করলাম। এখন দেখেন যে আপনি যে দিয়েছেন গুগল ড্রাইভের মধ্যে গিয়ে যেন বোঝা যায়, গুগল ড্রাইভের মধ্যে আমি এই যে আসলাম, দেখেন আমার গুগল ড্রাইভে অনেক ডকুমেন্টস ছিল, কিন্তু শুধুমাত্র আমি একটা নির্দিষ্ট ডকুমেন্টসকে এইখানে পাঠালাম। দেখছেন পুরো অংশটা চলে আসছে, ঠিক আছে? তো আশা করছি যে এই জিনিসটা আপনাদের প্রত্যেকের উপকারে আসবে। নতুন কোনো টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, টাটা।